সুধীজন, আজকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করবেন ডক্টর প্রতিম সেনগুপ্ত। তাহলে চলুন ডক্টর প্রতিম সেনগুপ্ত রোগ নিয়ে কি বলেন তা শুনে নেই। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে, সে ডাক্তার হই, প্যারামেডিক্যাল স্টাফে, আপনাদের এখানে বোধহয় স্যাকমো এই টার্মটা ইউজ করে, আমি শুনলাম স্যারের কাছ থেকে। তো এই যে যারা এই কর্মীটা রয়েছে, তাদের প্রত্যেকের নিজেদের সঙ্গে একটা প্রচণ্ড রকম একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা উচিত যে মানুষটা অসুস্থ আমার কাছে আসছে, তাকে আমি ঠিক পথ দেখাতে পারবো তো? আমি জানি না এই যে মডেলগুলো আপনাদের প্রোভাইড করা হয়েছে তার ভেতরে কি আছে। নিশ্চয়ই এটা খুব পরিকল্পিতভাবে তৈরি, এবং এটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু মেসেজ, ইনফরমেশন অ্যান্ড নলেজ দেওয়া রয়েছে যাতে খুব সিম্পল, মানে খুব সহজভাবে একজন সাধারণ মানুষ যদি তার কোনো সমস্যার কথা নিয়ে তোমার কাছে আসে, তার সেই সমস্যাটাকে বিশ্লেষণ করে কি করে একটা সমাধানের পথ খুঁজে বের করা যায়, কতটুক আপনারা করতে পারবেন, কতটুক ডক্টরের কাছে যাওয়া উচিত, বা যারা এই ব্যাপারে আরও একটু অভিজ্ঞ, এই ক্ল্যারিটিটা ক্লিয়ার থাকা দরকার। ধরা যাক, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কিছুদিন আগে ওর কাছে একটা পেশেন্ট এসছে। সেই পেশেন্টটি বাংলাদেশেই কোথাও একটা চিকিৎসা হয়েছে। এটা বাংলাদেশ বলে নয়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের সব জায়গায় একই পিকচার। ওর মেইন কমপ্লেন ছিল পেটে ব্যথা আর কিছু মানে হোয়াইট ডিসচার্জ হচ্ছিল। তো এইবার এইটাকে না সাদা স্রাব বা ওই রকম মহিলাদের যে সাধারণ অসুখ, সেইগুলো দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে, নানান ধরনের ওষুধ, নানান ধরনের কিছু আজকাল ডক্টর পাওয়া যায় যেগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য ট্রিট করা হয়। বাট ইট ওয়াজ ব্যাডলি ফাউলিং স্মেল। যখন টেস্ট করা হলো দেখা হলো যে সার্ভাইকাল ক্যান্সার, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন স্প্রেডেড ডিস্টালি ইন মাল্টিপল এরিয়াস। সো ইমিডিয়েটলি ওকে ভর্তি করা, একটা মেজর সার্জারি করা হয়, কিন্তু সেটা করার পরেও দেখা গেছে যে দেয়ার ওয়াজ লিম্ফ নোড ডিরেকশন সম্ভব নয়। কিন্তু এই অসুখটা তো একদিনে হয়নি, এটা ধীরে 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 দীর্ঘদিন ধরে হয়ে আজকে এই জায়গায় গেছে। সুতরাং যদি কেউ, যারা স্বাস্থ্যকর্মীরা এটা নিয়ে কাজ করছেন, তারা যদি জানেন যে এই ধরনের প্রবলেম মে লিড টু সার্ভাইকাল ক্যান্সার, তার যদি 3-4টে কেস রিপোর্ট প্রেজেন্ট করা থাকে, কী ধরনের প্রেজেন্টেশন হলে হয়, তাহলে ইমিডিয়েটলি একটা স্পেকুলার এক্সামিনেশনস বা একটা কল্পোস্কোপি করা যেতে পারে, যেটা থেকে খুব সহজে এটা ডিটেক্ট করা যেত, মানুষের প্রাণ বাঁচত। সিমিলার থিং ইন নেফ্রোলজি, ইন ডায়াবেটোলজি, ইন হাইপারটেনশন হ্যাপেন্স। ধরা যাক একজন রুগী, সে ডায়াবেটিসে ভুগছেন, আপনারা তার রক্ত পরীক্ষা করলেন, বুঝলেন তার ডায়াবেটিস আছে। এবার ডায়াবেটিস থাকলে তার যে সমস্ত সতর্কীকরণগুলো তাকে ফলো করা দরকার, কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ, সে খুব স্লোলি ধীরে ধীরে ওভার এ পিরিয়ড অফ মান্থস, ইয়ার্স, without your understanding, they can affect all the organs of our body, starting from eye, heart, liver, kidney, nervous system, peripheral vascular system, brain, and ultimately lead to death. 70 to 80% of the kidney function নষ্ট না হওয়া পর্যন্ত কোনো সিমটম আসে না। আমরা কিডনির সিমটম জানি কি, পা ফুলে যাবে, প্রেশার বেড়ে যাবে, রক্ত কমে যাবে, খাওয়ার ইচ্ছে চলে যাবে, এইগুলো হচ্ছে সিমটম। সো প্রিভেনশনের মূল লক্ষ্য হচ্ছে আর্লি ডিটেকশন। আর্লি ডিটেকশন করার মূল লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস, যে এটা সিমটম ছাড়া হয়, এই লক্ষণগুলো সিমটম ছাড়া হয়, এবং এই লক্ষণ থাকলে অনেক ক্ষেত্রে এটা করলে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। যদি পাই তাহলে আপনাকে স্পেসিফিক ট্রিটমেন্ট করলে কমবে। এই কাউন্সেলিংয়ের একটা খুব স্ট্যান্ডার্ড প্রোটোকল, একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন মেসেজ আমার মনে হয় যদি আপনাদের সবার কাছে ক্লিয়ারলি থাকে যে এইটুকুনি আমি বলবো, এর বেশি বলা যাবে না। আবার বেশি বললে মুশকিল, সে ভয় পেয়ে যাবে, সেটাও আবার খুব বিপদের ব্যাপার। প্রিভেন্টিভ নেফ্রোলজিতে আমরা কাজ করি। নেফ্রোলজি প্রিভেনশন মানে উই হ্যাভ টু প্রিভেন্ট ডায়াবেটিস আর টু প্রিভেন্ট হাইপারটেনশন। উই হ্যাভ এ স্ট্যান্ডার্ড কারিকুলাম বাই হুইচ এনি হেলথ ওয়ার্কার্স, আমাদের ওখানে আশা ওয়ার্কার্স বলা হয়, তারা যখন কোনো একটা বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দে ক্যান টেক 10 মিনিটস ইন্টারভিউতে ওরা একদম শর্ট আউট করে বের করে দেবে যে এই পেশেন্টটার নিউট্রিশনের কোন জায়গাটা ফিক্স করতে হবে। নিউট্রিশন, লাইফস্টাইল, আর্লি আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেমস, রাইট ইনভেস্টিগেশনস, এই সবকটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সেটাই হচ্ছে বেস্ট প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, যে রেসপন্সিবিলিটির জন্য কিন্তু আপনাদের এই ট্রেনিং। আমার বিশ্বাস যে স্যাররা যে কারিকুলাম তৈরি করেছেন, এতে সব জিনিসগুলোকে আরও ডেপথে ঢুকে একদম মাইক্রোফাইনিং করে, আর আপনাদের প্রত্যেকটা পরীক্ষার অ্যাসেসমেন্ট সিস্টেম করা হয়েছে, ঠিক আছে, তাই না, প্রি অ্যান্ড পোস্ট, সেটা হলে সবসময় এই জিনিসটা খুব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্থ থাকতে গেলে আমাদের এইসব বিষয়গুলো মেনে চলতেই হবে। ধন্যবাদ সবাইকে।